আজকের গল্প মৃত্যুর সঙ্গী। সন্ধ্যা ঘনিয়ে এলো। কালো মেঘ ছেয়ে গেল আকাশে। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে লাগলো আকাশে, সঙ্গে বিজলির চমকানি। শুভ্র দাঁড়িয়ে আছে এক গভীর বনের ভেতরে। সে পথ হারিয়ে ফেলেছে, আর চারপাশে শুধুই অন্ধকার। ঝিঝি পোকার ডাক আর শুকনো পাতা মজমজ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তবে এর মাঝেও সে টের পেল কোথাও যেন একটা ফিসফিসিনি আওয়াজ, কারোর চাপা হাসি, কারোর দম বন্ধ হয়ে আওয়া হাসির শব্দ। শুভ্রর মনে পড়ল বন্ধুদের বলা কথা, গভীর বনে যাস না, সেখানে অশরীরী থাকে। কিন্তু সে এসব কখনো বিশ্বাস করেনি। আজ একা বনের মধ্যে তার মনে ভয়ের দানা বাঁধল। একটা শীতল বাতাস কাঁপিয়ে দিল তাকে। হঠাৎ সামনে ঝোপের আড়াল দিকে একটা ছায়া নেমে এলো। শুভ্রর গলা শুকিয়ে গেল। কারোর ফিসফিসানি ভেসে এলো, শুভ্র, তুই চলে আয়। তার পা যেন মাটিতে আটকে গেল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর অবয়ব, কঙ্কালসার শরীর, গলিত চামড়া, ফাঁকা চোখের গর্ত থেকে চুইয়ে পড়ছে রক্ত। শুভ্রর দম বন্ধ হয়ে এলো। চিৎকার করতে চেয়েও শব্দ বের হলো না। ভূতটা হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এলো। শুভ্র ছুটতে চাইল, কিন্তু শরীর যেন তার ভারী হয়ে গেছে। হঠাৎ চারপাশের গাছপালা ফাঁক দিয়ে বিজলির চমকানি, আর সে ঠিক সেই মুহূর্তে ভূতটার ভয়ঙ্কর দেহ ভেসে উঠল। এক শীতল মৃত্যুর মতো ভয়ঙ্কর শীত। অজ্ঞান হওয়ার আগে শুভ্র শুনল ফিস ফিস করা সেই কণ্ঠস্বর বলছে, আমি তোকে ছাড়ব না। হঠাৎ গাছের ডালে একটা পেঁচা ডেকে উঠল, আর সেই শব্দই যেন শুভ্র শরীরের জড়তা কেটে গেল। প্রাণপণে দৌড় দিল সে, কিন্তু বনের পথ অচেনা। চারপাশে কেবল গাছ আর কুয়াশা। শুভ্র হোঁচট খেলো একটা গাছের গুঁড়িতে, মুখ থুবড়ে পড়ল মাটিতে। তার কানের কাছে আবার সেই ফিসফিসানি, তুই পালাতে পারবি না। শুভ্র উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু অনুভব করল তার পায়ের চারপাশে কিছু শিকড়ের মতো কিছু জড়িয়ে গেছে, যেন কেউ তাকে টেনে আছে অন্ধকারের গভীরে। সে চিৎকার করল, কিন্তু তার চিৎকার বনেই হারিয়ে গেল। তারপর নিস্তব্ধতা। সকালবেলা বন থেকে কিছু লোক একটি অজ্ঞানহীন ছেলেকে উদ্ধার করল। শুভ্রর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, মুখে ভয়াবহ আতঙ্কের ছাপ, কিন্তু সে বেঁচেছিল। তবে চোখ খুললেও তার কখনো কথা বেরোয়নি, কারণ তার কানের কাছে তখনও বয়ে যাচ্ছিল সেই শীতল ফিসফিসানি, আমি এখনো এখানে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমের নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।